নমস্কার বন্ধুরা, আজকে পৈতে বাড়ির দ্বিতীয় দিন। তো মিষ্টু দিদারা স্নান করাচ্ছেন আর দিদার কাছে স্নান করছে মিষ্টু। আর বাকি পিসি বোনিরা, আন্টিরা সবাই ওই পাশে দেখুন গল্প করছে সবাই। মাসিমা মিষ্টুকে হলুদ মাখাচ্ছেন। আমার জায়ের মা মাসিমাও এসেছেন। আমি বলেছি আপনাকে এখন ছাড়বো না, আপনি এখন থাকুন মিষ্টুর সাথে। হ্যাঁ, যাবো। কেমন হলো পৈতে বাড়ি? খুব ভালো, খুব ভালো, ভালো লেগেছে তো? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এখানে জেঠিমা, এই কাকিমা রান্না করছে। কেমন করে? এই কড়াই রান্না হবে? আমি ভিডিও করছি। এই কড়াই রান্না হবে, এইটাই হবে। তো মাছটা ছয়। দাঁড়াও, ব্লগটা বানিয়ে নি একটু। হ্যাঁ বলো। কে পাইনি, ঘর নাই। দিদা দিদা দেখলাম ঠান্ডা। ক্যামেরাটা তুলুন ভালো করে, তেল ভালো। অনেকদিন আগে এরকম চান করে দিয়েছে, অনেকদিন আরে আমার কত 15 তোকে 10 বছর পর্যন্ত আমি স্নান করানো দেখেছি, 10 পর্যন্ত। এখন আমি তো বলি এখন নিজের চান, এখন তো করবে নাকি? এখনো ঢুকতে দেবে না কাউকে বাথরুমে। মুখে আছে জল নেই। আরো আবার চলে চান করবি না? আর চান করিস নি তো? দিদা চান করলে দিদা জলটা খার গায়ে, বুঝছো? দিদা জলটা গায়ে থাকে, চান করতে হবে না। একটু রেড প্যাক্স দেখাচ্ছি জানি। হ্যাঁ, দেখ ছবি তো লেখা। আমি কি বলছি যে দিদা চান করে দিচ্ছে, আবার কি এ আর এ করিস না। ওটা পড়ে গেল রে, ওটা পড়ে গেল। এখন প্রথম এ হবে গরমকালে, তারপরে একটু এ হবে, তারপর আস্তে বুঝতে পারবে না 4-5 দিন পরে। কয়েকদিন হবে না তোর। এখন তোকে মানে বারবার সবসময় রাখবে না। হ্যাঁ, সবসময় রাখবে না নাকি? সবসময় রাখবে, ওর অসুবিধা হবে না। ওটা 2 দিন পর আর বুঝতে পারো না। আমি তো সেটাই বলছি যে আমরা বুঝতে পারি না, এখন বুঝতে পারছে কারণ এখন ওটা চালানো হয়েছে, চালা।
পুরঞ্জলির চাল নাকি মাসিমা? তোমাকে ভিডিও গুলো দিব ঋষি বলছে ভাইফোঁটা দিচ্ছেন। চাল দিয়ে যেটা ভাত করে রেডি খাবে। রাত আর এক বেলা একদম মিক্সি হচ্ছে না। আলু ভাজা আর একটু দূরে হলে ভালো হতো, বা আর একটু পিছিয়ে ঠিক আছে। ভালো করেই নিচ্ছিলাম। বেটা রান্না করছে ভাত, বেটা খাবে। এটি আমার আরেকটি যা, মিষ্টুর আর আমার রান্না করছে। এখানে নিরামিষ খাবার হচ্ছে, আমার যা রান্না করছে। তো দেখুন কী কী রান্নাগুলো করছে। কী কী রান্না হলো এখন? আলু পোস্ত, আলু পোস্ত হচ্ছে আর আলু ভাজা, আর ওইখানে হবে ভাজা ভাজি। বেটার জন্য রান্না হচ্ছে না? যে মা কাকিমারা রান্না করছে মিষ্টুর জন্য। আমাদের মাটির রান্নাঘর, এখানে মিষ্টুর সকালের খাবার হচ্ছে। দেখুন লুচি হচ্ছে। না না, দুটো লুচি খাবো। আর এইদিকে দেখুন রান্না হচ্ছে। এই যে এদিকে একাদশীর রান্না হচ্ছে। এটা একাদশীর রান্না। কি কি হয়েছে? ডাল, কুমড়ার তরকারি। আচ্ছা, কি? হ্যাঁ। আর ওই পাশে বাকি সবাইকার রান্না হচ্ছে। মটন হচ্ছে ওইদিকে। আর এদিকে দেখুন প্যান্ডেলে সবাই বসবেন খেতে। এখানে প্যান্ডেলটা করা হয়েছিল। তো চলুন প্যান্ডেলটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। একটু দেখিলে মটন। বাহ, হয়ে গেছে মটন রেডি। হ্যাঁ, দুটোই তো মটন। আরো মটন আছে? না, রান্না ভালো হয়েছে। কালকে সবাই নাম করেছে। না না, ওটা ঝুরঝুরে করে রেখে দেন। একটুকু ওইটার কাছেই দাঁড়াই থাকতে হবে, অন্য কিছুর কাছে না। হ্যাঁ, এবারে উপরে চলে এলাম। দেখি বান্ধবীরা এসেছে, কি করছে দেখে তারপরে ভাবছি। তোমরা কি করছো গো? হ্যাঁ, তো ঘুমাও না, কি আছে? ঘুমাও ঘুমাও। আমি থেকে যাচ্ছি, আমি পরে যাবো। একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, এনারা এসেছেন এখানে। আমার কাছে সুতার সাপাটা তুমি বলে পরিব না, ব্লাউজটা যেটা নিয়ে আসতে পারছি, আমি ব্লাউজটা কাটাই দিতাম। তো তুমি বলছো হচ্ছে নেই, হচ্ছে না কেন? শাড়িটা পরবেন? তুই কেসে আলে? যেটা কোথায়
মাসি এসেছে, ভাইরা, কুনু মামা, মামিমা এখানে লেবু ছাড়িয়ে খাচ্ছে ভাইদেরকে। ভালো লাগছে। আমাদের ঋষি রিমো রেগে গেছে। রিমো রেগে গেছে কোন বাবা? কি হচ্ছে তোমার? এই আমার গন্ডগোলে ভাইপোরা। বলো কিছু, বলো কিছু, বলো বলো। আমার পিপি রিলস ভালো বানায়। সন্নামণি, আমার সন্নামণি খায় বাবা। এখনো রিলস করতে হবে, লোককে কি শান্তি করে খাইতে দেবে? ভাইয়ের বাচ্চাদের কথাগুলো শুনুন। আমার সঙ্গে প্রচুর পিছনে লাগে, কিন্তু ওরা আমার খুব ভালোবাসে। আজ খাওয়ার পরে সবাই চলেই যাবেন, আর কিছুজন থাকবেন আত্মমূলক থেকে। অনেকজনই আজকেও আবার আসছেন। ওনারা কাল আসতে পারেনি কোনো অসুবিধার জন্য, ওই জন্য আজকে ওনারা আসছেন। আজকে রান্না হয়েছে আলু পোস্ত, একটা ঘন্ট হয়েছে, মুগের ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, আর চাটনি, পাঁপড়, মিষ্টি এত আছে। তার সাথে এখানে মটন হয়েছে, কারণ মাংসের সাথে বেশি রান্না পছন্দ করেন না কেউই, ওই জন্য আলু পোস্ত আর ঘন্টটা হয়েছে সবজির মধ্যে। আর দেখুন আমার মা এই মাত্র আবার এলো, আর কাকিমারা এলেন, আর কাকুরা আসছেন। তাই না, মটন আবার না, 5 মগলার দিনে করে খাওয়াবো। খাওয়ার পর আমার বান্ধবীরা তমলুক ফিরে যাবে, আর তমলুক থেকে এই যে ভাইরা এসে গেছে, ওরা আসছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট আর লাইক করবেন। নমস্কার, শুভ দুপুর।